হাই, আমরা সন্ধ্যাতে রেডি হয়ে নিয়েছি কারণ একটু বাইরে বেরোবো, সেই জন্য অনেক দিন বাইরে বেরোনো হয়নি। তাই মনটা খুব খারাপ করছিল। বরমশাইকে বললাম চলো একটু বাইরেই ঘুরে আসি। বরমশাই বললো ঠিক আছে চলো বাইরেই ঘুরে আসি, ডিনার ফিনার করবো একটু রাতে, দিয়ে ফিরবো। তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ছেলে এখন আমার কাছে বসবে না, ও পেছনে একাই বসবে, দিয়ে বকতে বকতে যাচ্ছে। আর এখানে দেখো, একটু বরমশাইয়ের সঙ্গে বেরিয়ে যে মাইন্ড ফ্রেশ করব, তো আমার মাইন্ড ফ্রেশ কখনো হয় না, বেশি করে মাইন্ডে চাপ পড়ে যায়। যখনই ওর সঙ্গে বেরোই ও এনি টাইম ফোনেই ব্যস্ত থাকে। কি আমার জ্বালা বাবা, আর ভালো লাগে না, শুধু ফোন 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 ফোন। আমরা বর্ধমানের সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্টে চলে এলাম। আর আতিক তো কোনো জায়গায় স্থির থাকে না, সব জায়গায় লাফালাফি দৌড়াদৌড়ি ওর চলতেই থাকে। তারপরে এখানে একজনের বার্থডে হচ্ছে, দেখে নিয়েছে, বাস কান্না, আমার বার্থডে কখন হবে, আমি এক্ষুনি কেক কাটিং করব। তাই পাশে একটা বেকারি দোকান ছিল, ওর পাপা ওখান থেকে একটা কেক আনলো। তারপরে ও কেক কাটিং করলো, তারপর শান্তি হলো, নাহলে কান্না করেই যাচ্ছিলো আমি কেক কাটিং করব। কিন্তু ওর কোনো জন্মদিন ছিল না, জাস্ট ফলস কেক কাটিং। ওকে জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্যই এটা করা হলো, যাতে ও একটু আনন্দ পায়, লোকের দেখে কান্নাকাটি না করে, এই জন্যই। এখনকারের বাচ্চাদিকে বাইরে নিয়ে যাওয়া খুব চাপের বিষয়, কারণ বাচ্চারা যা দেখবে লোকের তাই নেব বলবে, লোকেরা যা করবে ওকেও সেটাই করতে হবে। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের বেলায় এইরকম কিছু ছিল না, আমরা লোকের দেখে কিছু করতাম না। তারপরে দেখো আতিকের পাকামো, পাপাকে বলছে আমার কাছে এসো আমি তোমাকে একটু কেক খাইয়ে দিই। পাপা কাছে গেল, পাপাকে কেক খাওয়ালো, পাপা আবার আতিককে কেক খাইয়ে দিল। তারপরে আতিকের পাপা একটু কেকটা কাটিং করে আমাকে একটু খাইয়ে দিল। বাই, এখানেই আমি ভিডিওটা শেষ করলাম, বাই।